আপনারা জানেন সপ্তাহে 7 দিন হয় আর সৃষ্টিতে লেগেছে 6 দিন। সুবহানাল্লাহ। তাহলে এই 6 দিনের মধ্যে কোন দিন কোন সৃষ্টি কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবারের দিন 7 আসমানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা এবং এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গলবারের দিন সমস্ত ফেরেশতা কুলকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুধবারের দিন জল জগৎ নদী নালা সমুদ্র এবং গাছপালাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃহস্পতিবারের দিন জিন জগৎ এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। বেশক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারের দিন আমাদেরকে অর্থাৎ শ্রেষ্ঠ মাখলুক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক ইনসান এবং জান্নাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 6 দিন হয়ে গেল ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। এখন বাকি থাকলো শনিবার। শনিবারকে আরবিতে বলা হয় ইয়াউমুস সাবত। সাবত মানে হচ্ছে খালি, অর্থাৎ সৃষ্টি করা থেকে শনিবারের দিন খালি থাকলো। এই জন্য পৃথিবীর বুকে ইহুদি যারা তারা শনিবারের দিন ছুটি পালন করে। জি। যেহেতু সৃষ্টি করা থেকে বিরত ছুটি, এই জন্য ইহুদি জাতিরা এই পৃথিবীতে শনিবারের দিন ছুটি পালন করে। আর খ্রিস্টানরা রবিবারের দিন ছুটি পালন করে কেন? তাদের মন্তব্য তাদের বক্তব্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার জন্য সর্বপ্রথমে 7 দিনের মধ্যে রবিবারকে চয়েস করেছেন, রবিবারকে নিযুক্ত করেছেন। প্রথম দিন রবিবার, এই জন্য আমরা সৃষ্টি জগতের দিনেই রবিবারের দিন আমরা ছুটি পালন করি। কে বলছে? খ্রিস্টান। জি। আর আমরা উম্মতে মুহাম্মাদী মুসলিম সমাজ শুক্রবারের দিন ছুটি পালন করি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, ইনসান। ইনসানকে সৃষ্টি করেছেন শুক্রবারের দিন। আর আমাদের ইহজগৎ ত্যাগ করার পরে পরকালে যে আমরা জান্নাত, পরকালে যে আমরা সফলতা লাভ করার পরে প্রতিফল যেটা পাবো জান্নাত, সেটাকেও সৃষ্টি করেছেন শুক্রবারের দিন। ফলে আজ আমরা উম্মতে মুহাম্মাদী মুসলিম সমাজ শুক্রবারের দিন ছুটি পালন করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসকে সৃষ্টি করলেন, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইনসান, হযরতে ইনসান, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে প্রচালন করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য এক নয় দুই নয়, হযরতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী এবং রাসূলগণকে এই জগতে প্রেরণ করেছেন, তাই না? বেশক। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ হলো আমাদের শিক্ষক, শিক্ষক আর আমরা হলাম স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, তাই না? আমাদের সিলেবাস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকুলকে সঠিক পথে পরিচালনা করার জন্য সমস্ত নবীগণের মধ্যে কিছু সংখ্যক নবীকে অর্থাৎ রাসূলগণকে ঐশী গ্রন্থ আসমানি কিতাব দিয়েছেন। আসমানি কিতাব কয়টি ভাই? আপনারা তো জানেন মনে হয় না? সাধারণত 4টি জানেন, কিন্তু টোটাল আসমানি কিতাব হচ্ছে 104 খানা। সুবহানাল্লাহ। 104 খানা। মনে রাখবেন কোন রাসূলকে কতখানা আসমানি কিতাব দান দেওয়া হয়েছে। সবাই মন দিয়ে শুনবেন। হযরতে আদম নবী আলাইহিস সালামকে 10 খানা আসমানি কিতাব দান দেওয়া হয়েছে। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে 10 খানা আসমানি কিতাব দান দেওয়া হয়েছে। হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালামকে 30 খানা আসমানি কিতাব দেওয়া হয়েছে। কত হলো? সুবহানাল্লাহ। 50। 50
আর হযরতে শীষ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকুলকে সঠিক পথ দেখানোর জন্য 50 খানা আসমানি কিতাব ঐশী গ্রন্থ দান করেছেন। সুবহানাল্লাহ। হয়ে গেল 100 খানা। কত? 100 খানা। আর বাকি থাকে 4 খানা। 4 এর প্রাধান্য, 4 সংখ্যার প্রাধান্য। তাওরাত হযরতে মুসা নবী আলাইহিস সালামকে দান করেছেন। জাবুর হযরতে দাউদ নবী আলাইহিস সালামকে দান করেছেন। ইনজিল হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে দান করেছেন এবং আল কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বেশক 4টি হচ্ছে প্রধান আসমানি কিতাব। 4 জন যে প্রধান ফেরেশতাগণ আপনারা জানেন, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাঈল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 4 জন প্রধান ফেরেশতা, 4 জন প্রধান রাসূল, 4টি আসমানি প্রধান কিতাব। আর আমাদের ইমাম হচ্ছে 4 জন, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। জি। তরিকাতের ইমামও 4 জন, কাদরি সিলসিলা, সাহারওয়ার্দী সিলসিলা, নকশবন্দি সিলসিলা এবং চিশতিয়া সিলসিলা। বেশক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন দান দিলেন। তাহলে আচ্ছা বলুন তো আমরা কি হানাফি না? জি। কিন্তু হযরত তাওজ্জু চাইয়ে, ইরশাদ হো। আমরা নিজেকে হানাফি দাবি করি, তা হানাফি কোথা থেকে আসলো? আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে আজকে আপনারা একত্রিত হয়েছেন, মাদ্রাসার নাম কি? আল জামিয়াতুন নুমানিয়া ইহয়াউল উলুম লিল বানাত। আল জামিয়াতুন নুমানিয়া, এই মাদ্রাসার একটি টুকরো বা একটি ওয়ার্ড হচ্ছে নুমানিয়া। নুমান, আমাদের ইমামের নাম হচ্ছে নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত। আমরা জানি শুধু যে আমরা হানাফি, কিন্তু আমাদের ইমাম যাকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আমাদের ইমামের নাম কিন্তু আমাদের সমাজে সবাই জানে না। দুঃখের বিষয়। তাহলে আপনাদেরকে একটা পয়েন্ট বলি যে আমরা হানাফি, তাই না? হানাফি নাজিব আপনি বলছেন না আপনারা? হানাফি কেন? আজ এই ফিকার নাম হানাফি ফিকা কেন রাখা হলো? আহলে স্টেজ সে তাওয়াজ্জু। ইরশাদ। হানাফি কেন আমরা? শুনুন, হযরতে উমরে ফারুক ইসলাম ধর্মের 4 জন খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরতে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, আর চতুর্থ খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। 4 জন খলিফা মূল। 4 জনের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি ভাবলেন যে আমি একটি ডিজিটাল শহর তৈরি করব, যেই শহর থেকে ইসলামের বার্তা, ইসলামের মেসেজ গ্রামে গঞ্জে অতি সহজে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ, ফরাইজের কাম কাজ ভালোভাবে যেন হয়। 17 হিজরিতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে কুফা প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন কত হিজরিতে? 17 হিজরি। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনায় আসার 17 বছর পর এই শহরটি একটি মার্কাজ হয়ে দাঁড়ালো 17 হিজরিতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের ঘোষণা করলেন 610 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসলেন 622 খ্রিস্টাব্দে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় 632 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খেলাফতের আমল আরম্ভ হয়।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল আসলো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি একটি ডিজিটাল শহর তৈরি করব। 17 হিজরিতে কুফা নগরকে একটি ডিজিটাল শহর ঘোষণা করলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 1500 জন সাহাবায়ে কেরাম সবাই মিলে ইসলামের খিদমত, ইসলামের কোরআন সুন্নাহ হাদিস ফিকহ ফরাইজের সমস্যার সমাধান করতে লাগলেন। কিন্তু একজনকে মেন হতে হবে, মাসনাদে আসন গ্রহণ করতে হবে। তখনকার যুগে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শতে সাহাবিয়ে রাসূল, খাদিমে রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজী নিযুক্ত করলেন, যাকে আমরা বর্তমানে মুফতি হিসাবে জানি। শহরে কুফার আসনে বসে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ 17 হিজরি থেকে 32 হিজরি পর্যন্ত কোরআন সুন্নাহ ফিকহ ফরাইজের কাম আঞ্জাম দিলেন। 32 হিজরিতে উনার ইন্তেকাল হয়। 32 হিজরিতে তিনার শিষ্য, তিনার ছাত্র হযরতে আলকামা বিন কাইস কোরআন সুন্নাহ হাদিস এবং ফিকহ ফরাইজের সমাধান করলেন। কত থেকে? 32 থেকে 62 হিজরি পর্যন্ত। আবার আলকামা বিন কাইসের ইন্তেকাল হয় 62 হিজরিতে। 62 হিজরিতে উনার ইন্তেকালের পরে হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু 62 থেকে নিয়ে 96 হিজরি পর্যন্ত কোরআন ও সুন্নাহ ফিকহ ফরাইজের কাম আঞ্জাম দিলেন, ফতোয়া ফরাইজ লিখলেন, হাদিস কোরআনের আলোক গ্রামে গঞ্জে পৌঁছে দিলেন, সমস্ত রকমের ইসলামিক সমস্যার সমাধান করলেন। 62 থেকে 96 হিজরি পর্যন্ত। আবার 96 হিজরিতে উনার ইন্তেকাল। 96 হিজরিতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল। তারপরে পরে উনার ছাত্র হযরতে হাম্মাদ বিন আবি সুলাইমান, হাম্মাদ বিন আবু সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 96 হিজরি থেকে নিয়ে 120 হিজরি পর্যন্ত ওই কুফা শহরের আসনে বসে ইসলামিক সমস্ত সমস্যার সমাধান করলেন। এবারে উনার ইন্তেকালের পরে নু'মান বিন সাবিত, যিনি আমাদের ইমাম হযরতে ইমামে আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 120 হিজরিতে ওই আসন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। 120 হিজরি থেকে নিয়ে 150 হিজরি পর্যন্ত, 150 হিজরি পর্যন্ত কুফা শহরে কোরআন ও হাদিস ফিকহ ফরাইজের সমস্ত রকমের সমস্যার সমাধান করলেন। কিতাবে লিখছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 হিজরি থেকে নিয়ে 150 হিজরি পর্যন্ত পূর্ণ 30 বছরের মধ্যে 500 আয়াত দ্বারা 3000 হাদিসের মাধ্যমে 81000 মাসলা মাসাইল, কত? 81000 ফিকহি মাসলা মাসাইল কিতাব রূপে পুস্তক আকারে লিপিবদ্ধ করলেন। সুবহানাল্লাহ। তখনকার ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রাব্বানিগণ বললেন হাযা ফিকহু আবি হানিফা, হাযা মাযহাবু আবি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এটাই হচ্ছে হানাফি মাযহাব, এটাই হচ্ছে হানাফি মাসলাক। সুবহানাল্লাহ। বেশক। শ্রদ্ধেয় সুধী সমাজ, তাহলে কেন হানাফি মাযহাব নাম হলো? কারণ হচ্ছে সেই 150 হিজরিতে বই আকারে, পুস্তক আকারে কোরআন ও হাদিসের বাণী, ফিকহ ফরাইজের নিয়ম কানুন পুস্তক আকারে ছিল না। একমাত্র ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 30 বছরের মেহনতের মধ্যে পরিশ্রম দিয়ে 40 জন নিজের ছাত্রর আশ্রয় নিয়ে 81000 মাসলাকে পুস্তক আকারে লিপিবদ্ধ করে আমাদেরকে দিয়ে গেলেন জগৎবাসীকে। এই জন্য বলেন যে হাযা ফিকহু আবি হানিফা,
ওলামায়ে কেরাম বলছেন ফা আবু হানিফা তো বিহি কাওয়ামুল ফিকহি, আবু বেশক হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ফিকহি মাযহাব কায়েম হয়েছে। শ্রদ্ধেয় সুধী সমাজ, এই জন্য আজ আমরা বলি হানাফি মাযহাব। ইমামে আজম নুমান, এই মাদ্রাসার নাম হচ্ছে নুমানিয়া, উনার নামকে অনুসরণ করে আমার প্রিয় শ্রদ্ধেয় জনাব মাওলানা জিয়াউর রহমান সাকাফি সাহেব নিজের মাদ্রাসার নাম রেখেছেন জামিয়াতুন নুমানিয়া ইহয়াউল উলুম। নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে উনার নামকে কেন্দ্র করে আজকে আপনাদের এই মাদ্রাসার নাম রাখা হয়েছে জামিয়া নুমানিয়া। ইমাম আমাদের ইমামের ছাত্রর সংখ্যা হচ্ছে 762। শিক্ষক 4000 শিক্ষকের মাধ্যমে শিক্ষা লাভ করেছেন। তিনি 70 বছর জীবন পেয়েছিলেন। 70 বছরের মধ্যে 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। 40 বছর ধরে এশারের ওযুতে ফজরের ফরজ নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজান মাসে 62 বার কোরআন শরীফ খতম পাঠ করতেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় ইন্তেকাল করেছিলেন কিতাবের মধ্যে লেখা আছে 7000 বার কোরআন শরীফ খতম পাঠ করেছিলেন, ওই জায়গায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর ধরে রেগুলার কন্টিনিউ নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন আমাদের মধ্যে আজ স্মরণীয়, কেন সাহাবীর নামে মাযহাবের নাম হলো না? কারণ হচ্ছে উনার লিপিবদ্ধ করা, উনার দ্বারাই লিখিত পুস্তক আকারে সর্বপ্রথমে আমরা ইসলামের নিয়ম নীতি পেয়েছি। কিভাবে পেলাম আমরা? দিন নবীগণের মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে, সাহাবীর মাধ্যমে, তাবেঈর মাধ্যমে, তাবেঈনের মাধ্যমে, খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে, সালফের মাধ্যমে, খালফের মাধ্যমে, ওলামায়ে মুতাকাদ্দিমের মাধ্যমে, ওলামায়ে মুতাআখিরিনের মাধ্যমে, জমহুর ওলামার মাধ্যমে আমরা দ্বীনকে পেয়েছি। দ্বীন আল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অফ কোর্স the religion is accepted nearest to Allah al Islam. সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাল্লাহ। রব্বুল নিকটে একমাত্র মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে আল ইসলাম। আল ইসলাম। বেশক শ্রদ্ধেয় সুধী সমাজ, আমরা দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি নবীগণের মাধ্যমে। এখন বর্তমানে নবী এবং রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, তাই না? জি। তাহলে আমাদেরকে দ্বীন বুঝাবে কে? আমাদেরকে ধর্ম কে বুঝাবে? জমহুর ওলামা। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় দেখছেন মাদ্রাসাতুল বানাত, মাদ্রাসা, যত মাদ্রাসা আছে মাদ্রাসার মাধ্যমে আমরা দ্বীন শিক্ষা পাচ্ছি। অতএব আপনাদেরকে আমাদেরকে সকলকে মাদ্রাসার সঙ্গে জড়িত থাকতে হবে, মাদ্রাসাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। আপনার সন্তান সন্ততিকে ইসলামিক শিক্ষায় দীক্ষা দান দিয়ে তাদেরকে বড় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 6666টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন, কি বলেন তো? ইকরা। জি বেশক। পুরো কোরআনের মধ্যে সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা, ইউ রিড, ইউ রিড, পড়ো। আমাদের জীবন চরিত্রের মধ্যে অনেক কিছু প্রয়োজন, কিন্তু প্রথম যে আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেটি হচ্ছে ইকরা, পড়ো। শুধু এতটুকুই নয়, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। O prophet, say to your ummah, knowledgeable and unknowledgeable person are not equal. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনার উম্মতগণকে, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত কোনদিন সমান হতে পারে না। বেশক। শ্রদ্ধেয় সুধী সমাজ, শিক্ষা সম্পর্কে আজকে আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم
তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam said in the tradition, seeking the knowledge is compulsory on every Muslim male and female. প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি শিক্ষা অর্জন করা অনিবার্য, অপরিহার্য. قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد الى اللحد. Our Prophet sallallahu alaihi wasallam said, seek the knowledge from lap of mother to the tomb. অর্থাৎ তোমরা শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত. শ্রদ্ধেয় সুধী সমাজ, আজ আমরা মাধ্যমিক পাশ করি, উচ্চ মাধ্যমিক পাশ করি, বিএ, এমএ, বিএড, এমএড করে থাকি. আমরা বলি যে আমাদের শিক্ষা শেষ, তাই না? কিন্তু না, এডুকেশন হ্যাজ নট এন্ড. লা ইন্তেহা লিল ইলম. শিক্ষার কোনো শেষ